প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য এই কোরাল আইল্যান্ড। আমরা আজকে যাব পাতায়া সিটি থেকে কোরাল আইল্যান্ডে। কোরাল আইল্যান্ডে যেতে আমাদের পাতায়া সিটি থেকে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা শিপে করে। তো সকাল সকাল আমরা বের হয়েছিলাম শিপের উদ্দেশ্যে। আমরা জানি যে এখান থেকে যে ফেরিগুলি ছাড়ে এগুলি সাধারণত 10টা-11টা পর্যন্ত যায়। তাই সকালে বের হয়ে আমরা ঘাটে পৌঁছাই। ঘাট থেকে এই ফেরির টিকিট কাটি মাত্র 30 বাদ দিয়ে। অন্যথায় আপনার পার্সোনাল স্পিডবোটও রয়েছে, স্পিডবোটগুলোতে ভাড়া নেয় 150 বাদ করে। তো সাধারণত এখান থেকে যারা কোরাল আইল্যান্ডে যায় সবাই এই ফেরিগুলিতেই যায়, খুব লো কস্ট, খুব অল্প সময় এবং নিরাপদ। সুন্দর করে আমরা পৌঁছে যাই 1 ঘন্টার মাথায় এই কোরাল আইল্যান্ডে এই ফেরিগুলি থেকে, এবং নেমে এই চমৎকার পরিবেশ, এক সবুজ আর সমুদ্রের এক অন্যরকম কম্বিনেশন আমরা এখানে খুঁজে পাই আমাদের, যা দারুণ ও মনোমুগ্ধকর এক প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। এই পাহাড় আর সমুদ্রের মাঝখানে রয়েছে যেন এক অন্যরকম মাধুর্য, সৌন্দর্যের মিতালি। আপনি যদি থাইল্যান্ডে ঘুরতে আসেন তাহলে পাতায়া সিটির এই কোরাল আইল্যান্ডে অবশ্যই আসবেন, এখানে আসতে ভুলবেন না। এখানে নেমেই দুই দিকে অনেকগুলি বিচ রয়েছে। চাইলে আপনি প্রাইভেট মোটর গাড়ি ভাড়া করে যেতে পারেন, চাইলে এখান থেকে পার্সোনাল ট্যাক্সি কিংবা অন্যান্য বোট রয়েছে সেগুলি ভাড়া করেও অন্যান্য আইল্যান্ডগুলি ঘুরতে পারবেন। অন্যান্য আইল্যান্ডগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে এখানকার এই কোরাল আইল্যান্ডের অন্যরকম বৈশিষ্ট্য হচ্ছে নীল পানি, অর্থাৎ আকাশের আসমান যেন নেমে পড়েছে এই পানির মধ্যে। আরেকদিকে সমুদ্র সৈকতের কোল ঘেঁষে বেয়ে যাওয়া সুন্দর সুউচ্চ এই পর্বতগুলি যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। এখানে কয়েকটি আইল্যান্ডের মধ্যে ভাগ রয়েছে। কিছু কিছু জায়গা শুধুমাত্র ফরেনারদের জন্য নির্দিষ্ট করা, ফিক্সড করা। তারা তাদের ইচ্ছামতো এখানে প্রাইভেট টাইম পাস করতে পারে। তো প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রের মাঝে আপনি এই ফল ফ্রুটসগুলি খেতে ভুলবেন না। তো এখানে এসে এই রৌদ্রের মাঝে ছোট ছোট অনেকগুলো রেস্টুরেন্ট পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর খাবার রয়েছে, এবং বিশেষ করে নারকেল এবং বিভিন্ন জুস এখানে বেশ জনপ্রিয়। অন্যান্য যে এখানে বেশ কয়েকটি আইল্যান্ড রয়েছে, এই আইল্যান্ডগুলি ঘোরার জন্য আপনি পাবেন এই ধরনের মোটরসাইকেলগুলি বা যে ট্যাক্সি ক্যাবগুলি রয়েছে এগুলি ভাড়া পাবেন। আপনি ভাড়াতে নিয়ে ঘুরতে পারবেন, কিংবা আপনি চাইলে ফুল ফ্যামিলি সহ এই ধরনের সুন্দর গাড়িগুলিও ভাড়াতে নিতে পারেন। ওরা আপনাকে বেশ কয়েকটি আইল্যান্ড ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবে। এই কোরাল আইল্যান্ডে আসতে হলে আপনাকে সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত আসা যায়, আর বিকালের টাইম সন্ধ্যা 6টা পর্যন্ত এখান থেকে লাস্ট ফেরি এখান থেকে চলে যায় আবার পাতায়া সিটিতে। তো সবাই একটা দিন খুব সুন্দরভাবে মনোমুগ্ধকর করে যদি কাটাতে চান এই একটি প্রাকৃতিক নৈসর্গের সৌন্দর্যের ভিতরে, অবশ্যই এই কোরাল আইল্যান্ড হতে পারে একটি সুন্দর অপশন আপনার জন্য। চাইলে ফেরিতে কিংবা পার্সোনাল স্পিড বোটে করেও এখানে আসা যায়। সবাই খুব সুন্দরভাবে এখানে একটা পার্সোনাল একটি টাইম পাস করে এই কোরাল আইল্যান্ডে। এই আইল্যান্ডের আশেপাশ দিয়ে ঘেঁষে গড়ে ওঠা সুউচ্চ যে বিল্ডিংগুলি দেখছেন এটাই পাতায়া সিটি। এই সিটিতেই রয়েছে আরও নানান দিক নিদর্শনমূলক জিনিস। এই কোরাল আইল্যান্ডের আশেপাশে অনেক সুন্দর ও মনোমুগ্ধকর কিছু দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলোতেই অনেক কিছু আপনি দেখতে পাবেন। তো আমরা সারাদিনের ক্লান্ত শেষ করে ফিরে এসেছি আবার এই পাতায়া সিটিতে। এই সিটিতেই আজকে আমরা থাকব এবং রাতে উপভোগ করব এই পাতায়ার ওয়াকিং স্টেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নাইট লাইফগুলো। নাইট লাইফের মধ্যে রয়েছে এখানকার ভিন্নতার সম্পর্কিত কিছু খাদ্য, কিছু ফুড, নানা রকম ড্রিঙ্কস সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ঘুরতে আসলে এখানকার যে লোকাল ফুড আছে এগুলি টেস্ট করতে অবশ্যই ভুলবেন না। এবং সাথে আমরা কিছু এক্সট্রিম শো আজকে উপভোগ করব। তো চলুন আজকে এক্সট্রিম শোটি উপভোগ করি, এবং এর পরের ভিডিওতে আমরা এই পাতায়ার ওয়াকিং স্টেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইট লাইফ নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ।
สายครับ ปึ๊บ ไฟโมเดลคอมมิ่งครับ ผ่านไป30วิครับ สายยูนิตี้ไฟโมเดลหมุนตัวรอบขึ้นครับ40โอ้ย 10วิสุดท้ายครับ เอาไหมต้อมไหม40ไม่เอาไปแล้วครับปึ๊บโอ้ยโอเคครับน้องภู ไม่เก่งครับโซเอาครับเมื่อกี้ โชกุนครับแซงวาย ใส่หมวกเดี๋ยวโดนฟังอีกเพื่อน ปึ๊บวันเอ็กตี ยูนิตี้ วันเอ็กตีแรกของวันนี้เลยนะฮะเชียร์ เบกี้ โอ้ สามมิสไตล์212ชื่อสมิสุ วันแล้ว เบกี้โอ้ย 30วิผ่านไป มิสเตอร์ ได้อีกชุดหนึ่งโชกุน เดี๋ยวฟันยูนิตี้ ได้อีกเร็ว40วิโอเค จบเป็นที่เรียบร้อยครับสำหรับการแข่งขันกีฬาพาร์คนะครับรายการต่อไปครับจะเป็นพิธีมอบรางวัลนะครับผม